মা, তুমি এই খাবার খাবে না, কিন্তু ও শুধু আমার জন্য খাবার বানাবে। তোমার জন্য আমি খাবার বানাবো, আর নইলে বাইরে থেকে অর্ডার করা হবে, কিন্তু ও বানাবে না। আরে আমি তোকে কবে বললাম যে আমি ওর হাতের খাবার বানানো খাবো না? আর কালকে তুমি ওর বাচ্চার সাথে কি করেছিলে? তোমাকে আমি কতদিন বলেছি যে তুমি আমার বাড়িতে তোমার ছেলেকে নিয়ে আসবে না? কেন কাকিমা, কি হয়েছে? তুমি জানো ও বাথরুম পুরো নোংরা করে রেখে দিয়েছে। তোমরা তো পরিষ্কারভাবে থাকো না, পুরো বাড়ি আমার নোংরা হয়ে গেল। শোনো, কালকের থেকে কিন্তু তুমি তোমার ছেলেকে আমার বাড়িতে আনবে না। মা, ও এতগুলো বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। তুমি যে জামা কাপড়গুলো পরো সেগুলো ওই ধুয়ে দেয়। যে বাড়িতে তুমি আছো সে বাড়িটা ওই পরিষ্কার করে। আর যে খাবারগুলো তুমি খাও সে খাবারগুলো ওই রান্না করে। কি এমন করেছিল ওর ছেলে? নোংরা হাত দিচ্ছে তাই। তুমি একবারও এটা ভাবলে না তুমি ওর বাচ্চার সামনে ওকে অপমান করছো? যদি ও অপরিষ্কার হয়, ও নোংরা হয়, ওর হাতের বানানো এই খাবারটাও নোংরা। ওরা জামা কাপড়গুলো যা যা করে সেগুলো তুমি ধরবে না। পায়েল, এই খাবারটা নিয়ে যাও। তুই তো আমাকে মা ভাবিস, মাকে ক্ষমা করে দিবি না? না না কাকিমা, আপনি ক্ষমা চাইবেন না। দে খাবারটা দে, আমার খুব খিদে পেয়েছে। ধন্যবাদ দাদা।